নমস্কার। আজ বানাচ্ছি প্রন কাটলেট। প্রথমে প্রনের মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর এগুলোকে বাটারফ্লাইয়ের মতন কেটে নিয়েছি। এবারে সেই বাটারফ্লাইয়ের মতন কাটা প্রনগুলোকে আদা, পেঁয়াজ, লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ও হ্যাঁ, এই ম্যারিনেশনের মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার এই প্রনের পিসটাকে আমি এর মধ্যে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে 1 ঘন্টা রেস্টে। এই 1 ঘন্টা রেস্টে রাখার পরে আমরা আবার ফিরে আসব। ম্যারিনেটগুলোকে মাখিয়ে 1 ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে রাখতে হবে। আর হ্যাঁ, মাছ যখন কাটবেন তখন এই লেজের পোর্শনটা রেখে দিতে হবে, যাতে পরে ফ্রাইটা ধরে খেতে সুবিধে হয়। ফিরে আসছি 1 ঘন্টা পরে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এই ম্যারিনেট করা প্রনগুলোকে একটা করে তুলে নেব। এইবারে সেইটাকে ব্রেড ক্রাম্বে আমি ভালো করে বোথ সাইড কোট করে নেব। একটু হাতের সাহায্যে চেপে চেপে এগুলোকে বসিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে সেগুলোকে আলতো হাতে তুলে একটা অন্য থালায় এইভাবে রেখে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা কাটলেটকে রেডি করতে হবে। এটা আমার মায়ের রেসিপি, ওনার হাতে এইভাবেই শেখা। আর ছোটোবেলার থেকেই আমাদের বাড়ির ট্র্যাডিশন, এই প্রন কাটলেটটা এইভাবেই হয়। এইভাবে রেখে দিতে পারেন আপনি সিল ব্যাগের মধ্যে করে 15 দিন অবধি ফ্রিজে রেখে আপনি ভেজে ভেজে খেতে পারেন। ব্যাস, এটা রেডি। যখনই আসবে কোনো গেস্ট, ডাইরেক্ট ডিপ ফ্রাই করে দিয়ে দিন পাতে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল আর ডিপ ফ্রাই করে নেবো প্রন কাটলেটগুলো। তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে। এবার একে একে প্রন কাটলেটগুলো ছেড়ে দেবার পালা। হালকা হাতে গোল্ডেন কালার করে কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম প্রন কাটলেট। আমি সস দিয়ে সার্ভ করেছি। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো আপনাদের খুব ভালো কাটুক। ফিরে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।